শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা দেখো, আমি কিন্তু ভোরবেলা চলে এসেছিলাম উঠোনে। আমাদের একটা নিয়ম, বংশের নিয়ম, যে এইভাবে কিন্তু এই গোল গোল করে এইভাবে পিঠে আকারে এগুলো করতে হয়। এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা পুরনো ঐতিহ্য। আর দেখো, দেখতেও কত সুন্দর লাগছে। তো যখন নিচে এসেছি তখন কিন্তু অনেকখানি অন্ধকার ছিল। তো আস্তে আস্তে আলোটা ফুটে গেছে আর আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুজন মিলে কিন্তু একটু ক্যামেরার সামনে চলে আসলাম একটু ভিডিও করতে। সকালবেলা তোমাদের সাথে একটু গুড মর্নিং শেয়ার করে নিলাম। তো যাই হোক, তারপরে তো ঘরে চলে এসে তোমাদের দাদা আবার শুয়ে পড়েছে। দেখো, ঠান্ডার মধ্যে মানে সকালবেলা লেপের তলায় আবার ঢুকে পড়েছে। আর শুয়ে শুয়ে দেখো মোবাইল দেখছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর বাবু পড়তে চলে গেছে, বাবুটা টাইম মতো চলে গেছে। তো যাই হোক, তারপরে কিছু কাজকর্ম সেরে সুরে আমিও চলে আসলাম এই যে আমার রান্নার কাজে। তো মেয়ে যাবে স্কুলে, ওই জন্য আগে মেয়ের জন্য লুচি করে নিচ্ছি। মেয়েকে দেবো টিফিনে লুচি। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আমরা কিন্তু মানে নিরামিষ খাই, তো সেই কারণে রান্নাবাড়িও সব আজকে নিরামিষ হবে। তো এখন আগে ফার্স্টে লুচি করে নেব। আর সকালের জন্য ওদের জলখাবারের জন্য বানিয়ে নিয়েছি কিন্তু গোবিন্দভোগ চালের এই দেখো ফেনা ভাত। কি ভালো লাগে না সকালবেলায়? এটা কিন্তু দুর্দান্ত একটি খাবার। ঘি, আলু সেদ্ধ, ফেনা ভাত। তো আজকে আমি আলু সেদ্ধ অবশ্য দিইনি, আমি যেহেতু মেয়েকে টিফিন দেবো ওই জন্য আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু ভাজা বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে কিন্তু ভেজে নিয়েছি বেগুন ভাজা। তো শীতকালে সকালবেলায় এর থেকে ভালো জলখাবার আর কী হতে পারে। আর এই যে দেখো লুচি একদম রেডি। এটা তো মেয়েকে টিফিনে দেবো। একদম সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আর তার মধ্যেই তোমাদের দাদা যেহেতু আজকে মঙ্গলবার বাড়ি আছে, ওই জন্য মেয়েকে একদম রেডি করে দিয়েছে। আর এই যে ছেলেও কিন্তু পড়ে বাড়ি চলে এসছে। তো সত্যি কথা বলতে ছেলের শরীর ভালো না। ছেলে কিন্তু গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তো সাইকেল থেকে পড়ে গিয়ে ওর হাত পা অনেকখানি কেটে গেছে, হাতের কনুই। তো সেই জন্য ওর শরীরটা খুবই খারাপ। আর এই যে আরেকজন মানে নাচ করে তোমাদেরকে দেখিয়ে দিল সকালবেলা। আর এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ছেলে মেয়ে আর ওর বাবা খাবে, আমি কিন্তু বাদ, আমি কিন্তু খাই না, আমি কিন্তু বাদ। ছেলে মেয়ে আর বাবা, তাদের বাবা। তো এই যে তিনজনেই কিন্তু বসে গেছে, তিনজনে মিলে এখন বসে এখানে খাবে। আর আমার কিছু কাজ আছে, আমি একদম কাজগুলো কমপ্লিট করে নেব। তো তার মধ্যে সব কিছু সেরে সুরে এই যে নিচে চলে এসেছি। ভেবেছিলাম যে আমিই হয়তো যেতে হবে আমার মেয়েকে স্কুলে দিতে। তো এই যে ওর বড়দাদা পড়ে চলে এসেছে। তো ওর বড়দাদা বললো, কাকিমণি আমি আজকে দিয়ে আসবো। তো আমি দেখলাম যে নিশ্চিন্ত, আমার আর যেতে হবে না। আর দেখো, তোমাদের সাথে কিন্তু এই ফুলগুলো একটু শেয়ার করি। প্রস্ত ওপরে ছাদের থেকে শেয়ার করি, আজকে নিচে এসে ফুলের ভিডিওগুলো তোমাদের জন্য একটু মানে তুললাম। দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে। ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এক জায়গায় এত সুন্দর ফুলের মেলা, যেন মানে চারিদিক আলো করে ফুটে রয়েছে। সবটাই আমার ভাসুর করেছে, সবটাই আমার ভাসুরের কষ্টের ফল। তো আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর সচরাচর নিচে নামার সময় তো খুব একটা হয় না, যখন ওকে স্কুলে নিয়ে যাই তখনই নামতে হয়। আর এটা দেখো একটা কি মিষ্টি কিউট না এই ফুলটা, এটা কি নাম আমি কিন্তু জানি না। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু বলো এটা কি ফুল। আর এই যে এটা তো হচ্ছে ডালিয়া, ডালিয়াটা ফুটছে। আর এই ডালিয়ারই কিন্তু দেখো পাশে আরেকটা মানে হচ্ছে এটা সাদা আর লাল। আর এগুলো কী ফুল আমি কিন্তু কিছুই নাম জানি না, তোমাদেরকে নামটা বলতে পারলাম না। আর এই যে আরেকজন খেলা টেলার পর বড়দাদার সেবা করছে, বড়দাদার মাথার যন্ত্রণা করছে, বড়দাদার মাথা টিপে দিচ্ছে। কত ভালোবাসে দাদাদেরকে। আর বড়দাদা ছোটদাদা ওর প্রাণ, দুই দাদা। তো যাই হোক, ও যখন বললো যে কাকিমণি আমি আজকে বুনুকে দিয়ে আসবো, তো তখন আমি আর তোমার দাদা ছেলেকে ভাবলাম তাহলে একটু স্কুলে নিয়ে যাই। ওদের স্কুলে কিন্তু 75 বছর উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান হবে। আর এরকম স্কুলটা কী সুন্দর করে সাজিয়েছে। ও তো চাকদা পূর্বাচল বিদ্যাপীঠে পড়ে। কী সুন্দর করে স্কুলটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর এই যে ছেলের স্কুলে কিন্তু চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে বলে ওর রাগ, মানে ও একদম প্রপারলি টাইমে স্কুল ঢুকবে প্রত্যেকটা দিন, একটু দেরি করা যাবে না। তো যাই হোক, আসলাম, তাই একটু ভেতরটা ঢুকলাম, একটু দেখে আসলাম। আর সচরাচর তো ছেলের স্কুলে আমি আসিই না, ও একাই যাতায়াত করে, একাই সব কিছু করে। তো আজকে যেহেতু দেখলাম যে এদিকে আসছি, ওই জন্য আসলাম। আর তারপরে কিন্তু মেন উদ্দেশ্য ছিল হচ্ছে পেট্রোল পাম্পে যাব, ও গাড়ির তেল ভরবে আর একটু সবজি বাজার করব। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। ওই জন্যই তোমাদের দাদার সাথে ঝট করে বেরিয়ে এসেছি, মানে ঘরের কোনো কাজ করিনি, সব কিন্তু পড়ে আছে। কিন্তু ভাবলাম যাই, আর মানে ওর সাথে এখন তো বেরোনোই হয় না, এই সুযোগটাও হাতছাড়া করতে চাই না ওর সাথে ঘুরবো বলে, তোমাদের দাদার সাথে। তাই জন্য চলে আসলাম কিন্তু পাম্পে। কিন্তু পাম্পে এসে যথারীতি নিরাশ হয়ে গেলাম। পাম্পে তেল নেই, মানে ও যে তেলটা ভরে সেই তেলটা পাম্পে নেই। যাই হোক, আর কী করা যাবে। তাহলে চলো আমরা এখন তাহলে ভাবলাম তাহলে যাই বাজারটাই করে নিই। আর এই যে চলে এসেছি চাকদা হাটে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, দেখো কত গুড়, পাটালি গুড়, ঝোলা গুড়, চারিধারে কত সুন্দর সুন্দর গুড় আর সবজির মেলা।
বাজারে আসা মানেই সবজির মেলায়। দেখো এখানেও কত গুড় রয়েছে, দামটাও খুবই ভালো দামও কিন্তু খুব একটা কম নয় গুড়ের। আর দেখো ফুলকপির কী মেলা বসেছে, কি সুন্দর লাগে না দেখতে। আমার তো সবজি দেখতে ভীষণ ভালো লাগে, সেই জন্যই আমি চলে আসি কিন্তু সবজি বাজারে তোমার দাদার সাথে। তো যাই হোক, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর শীতের সবজি মানে তো ভ্যারাইটির সবজি, নানান সবজি আর ফল, কোনো কিছুই বাদ নেই। দেখো সব তাজা তাজা সবজি, এত ভালো লাগে, এত ভালো লাগে। অ্যাকচুয়ালি কিন্তু শিমুরালি আর এখানকার বাজারে মানে দামের মধ্যে খুব একটা ফারাক নেই, কিন্তু ওই যে হাটে আসলে একসাথে অনেকটা সবজি দেখা যায়, ওই আনন্দেই আসি। তো ঠিক আছে, চলো সব কিছু সবজিপাতি নেব, কিছু ফল নেব, ওই কারণে এখানে আসা। একটু তো কমে 19-20 হয়। আর দেখো এঁচোড়, তোমার দাদাকে বললাম যে এঁচোড় নেবো, তা তোমার দাদা বললো না এঁচোড় এখন খুব একটা ভালো হবে না, ওই জন্য আর এঁচোড় নিলাম না। আর এই যে কমলা লেবু নিয়ে নেবো, শাকালু নেবো। এগুলো তো শীতকালের ফল, খেতে খুবই ভালো লাগে। আর ছেলে মেয়ে ফল খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে আমার মেয়ে ফল খেতে খুবই ভালোবাসে। তো সেই কারণে এখান থেকে একটু মানে অনেকটা নিলে দাম একটু কিছু কম হয়, সেই কারণেই আরও আশা জাগ দেয়। তো এই যে দুজন মিলে তো বেশ ভালো করেই বাজারঘাট করে নিচ্ছে। আর চারিদিকটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের দাদা তো বেছে বেছে সবজিগুলো নিচ্ছে, কোনোটা তো ফাটা কাটা থাকতেই পারে, ওই জন্য ও কিন্তু গুছিয়ে নিচ্ছে। নিয়ে তারপরে কিন্তু আমরা সোজা বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ির থেকে আবার বাড়ি এসেছি। অনেকটা সময় আজকে চলে গেছে। তো বাড়ি এসে তারপরে সমস্ত কাজকর্ম করে দেখো এখন অন্ধকার হয়ে গেছে। এখন আবার হট করেই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম, একটা কাজের জন্য যাব হচ্ছে কাঁচরাপাড়া। তো কোনো ঠিকই ছিল না, হঠাৎ করে এই 4:30টার সময় তোমার দাদা বললো যে চলো, আজকে যেহেতু ছুটি আছে, আজকে ছাড়া কিন্তু কাজটা হবে না। তো সেই কারণে কিন্তু ছট করে চলে আসলাম আমরা এত কিছুর পরেও কাঁচরাপাড়া। আর ওদিকে ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে যেহেতু ব্যথা পেয়েছে, ছেলে ঘুমাচ্ছে। আর ছেলেকে বলে আসলাম ওদের আবার 7:30 থেকে ড্রয়িং ক্লাস আছে, যে তুই বুনুকে নিয়ে ড্রয়িং ক্লাসে চলে যাবি, ড্রয়িং ক্লাসে চলে যাবি। তো যাই হোক, দেখো আমরা তো কাঁচরাপাড়া নেমে গেছি। আর এই যে তোমাদেরকে একটু দেখাই, চারিপাশে আজকে কিন্তু গুড়ের মেলা, আর মিষ্টি, গুড়ের মিষ্টি, বিভিন্ন রকম প্যাড়া, এগুলোই দেখা যাচ্ছে এখন। আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে। খাবো না নাই খাই, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তবে কাঁচরাপাড়া কিন্তু এখন ফাঁকা, এখন ঠান্ডার মধ্যে অতটা ভিড় নেই। বিয়ের সিজন তো সবে এই যে মাঘ মাসে শুরু হবে, তখন আবার ভিড় বাড়বে। আর কাঁচরাপাড়া এলে কিন্তু আমরা এই দোকানের চা খাবোই খাবো, এত ভালো চাটা না। আর চা দুজনে কিন্তু এখান থেকে খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে এবার একটু সামনের দিকে যাবার প্রথমে ভাবলাম যে একটুখানি স্টাইল বাজারে ঢুকেই দেখি। তো ঢুকলাম, সেরকমভাবে কোনো ভালো কালেকশান স্টাইল বাজারে এখন আর দেখলাম না। মেইন একটু এসেছিলাম যে তোমার দাদার জন্য একটা ভালো দেখে একটা জ্যাকেটে দেখার খুব ইচ্ছা ছিল, একটা জ্যাকেট নেওয়ার। তো সেটা আমার একটা পছন্দ হলো না, যে কালারটা ও নিতে চাইছে বা যেরকম ধরনের নিতে চাইছে, তো সেরকম ওটা পেলাম না। তো যাই হোক, তারপরে একটুখানি ঘুরে আবার বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এই যে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, মানে আমি যে কাজে এসেছি সেই কাজটাকে সারতে হবে, সেই জন্যই আরও মানে সেই দিকেই যাচ্ছি আগে। আর যে এখানেও দেখো কত সুন্দর সুন্দর সব ভেজিটেবিলগুলো, কি সুন্দর না। তো ঠিক আছে, ভাবলাম যে চলো আগে কাজগুলো সারি, তারপরে আবার। তো এই পাশে আস্তে আস্তেই দেখলাম কি সুন্দর ফুল, এখানে আসলে কিন্তু এই ফুলের গন্ধ এত ভালো লাগে। রজনীগন্ধার গন্ধ মানে আমার খুব 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 প্রিয়, ভীষণ প্রিয়। এটা ঠিক কিন্তু এই যে আগমনীর অপোজিটেই বসে এই ফুলগুলো, খুব ভালো লাগে দেখতে। তো যেহেতু যাবো হকার্স কর্নারের মধ্যে, সেহেতু এইখান দিয়েই যাচ্ছিলাম। আর এই সামনে দিয়ে, আগমনীর সামনে দিয়ে গেলে তো একটু দাঁড়িয়ে আমাকে পড়তেই হয়, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে শাড়ি ভালোবাসি। আর আমার শাড়ি মানেই সবই কিন্তু আগমনী, মানে আমার আলমারিতে যত শাড়ি আছে বলতে গেলে তার 90%ই কিন্তু আগমনীর শাড়ি। মানে আগমনী ছাড়া আমি শাড়ি মানে ভাবতেই পারি না যে আগমনী ছাড়া শাড়ি কিনবো। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে চলে আসলাম হকার্স কর্নারে। হকার্স কর্নারের মধ্যে এসে মানে যেখানে যাব সেই জায়গায় পৌঁছে সেই কাজটা কিন্তু আগে সারবো, সেই জন্যই কিন্তু এগোচ্ছি সামনের দিকে। তো ফাঁকা রাস্তাঘাটে, খুব একটা জ্যাম নেই। তো কাজ কমপ্লিট করা হয়ে গেছে আমাদের, এবার কিন্তু বাইরের দিকে বেরোচ্ছি। বাইরের দিকে বেরিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম। আর এই যে বাড়ি এসে কিন্তু আমি পায়েসটা আগেই পৌষ সংক্রান্তির জন্য বাড়ি রেখে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।